চার্জ করবেন তখন দেখবেন আপনার মোবাইলটা অতি সহজভাবে চার্জ হচ্ছে। দেখুন অতি সহজভাবে কিন্তু এইভাবে আপনারা একটা ঘরে বসে মোবাইল চার্জার তৈরি করতে পারবেন মাত্র 10 থেকে 15 টাকা খরচা করেই। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে এই ধরনের যদি বাদ দেওয়া যে 12 ভোল্টের ব্যাটারি হয়, এই ধরনের ব্যাটারি যদি আপনাদের কাছে থেকে থাকে বা বাইকের বাদ দেওয়া 12 ভোল্টের ব্যাটারি যদি থেকে থাকে, তো সেই ব্যাটারি দিয়ে আপনারা ইমার্জেন্সি টাইমে যখন আপনার বাড়ি কারেন্ট থাকবে না বা পাওয়ার কাট হয়ে থাকবে, তখন আপনি ইমার্জেন্সি টাইমে আপনার এই ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা কিপ্যাড মোবাইল হোক সেটা আপনি চার্জ করবেন কিভাবে। আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই ধরনের পুরনো যে বাইক ব্যাটারিগুলো হয়ে থাকে বা ইউপিএস ব্যাটারিগুলো হয়ে থাকে, সেই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা ইমার্জেন্সি টাইমে একটা মোবাইল চার্জার কি করে তৈরি করবেন। মাত্র 10 থেকে 15 টাকা খরচা করলে কিন্তু আপনার কাজ মিটে যাবে। মোবাইল চার্জার ইজিলি ভাবে আপনারা তৈরি করে আপনার কাজ আপনি মিটিয়ে ফেলতে পারবেন। সিম্পলি এই ধরনের যে 12 ভোল্টের ব্যাটারিগুলো হয়, সেই 12 ভোল্টের ব্যাটারিগুলো আপনারা কখনোই কিন্তু ফেলবেন না। এই ব্যাটারি দিয়ে কিন্তু ইমার্জেন্সি টাইমে আপনার অনেক দামি দামি কাজ আপনি করে নিতে পারবেন এবং একটা মোবাইল চার্জারও তৈরি করতে পারবেন। সিম্পলি একটা নিয়ে নেবেন এখানে 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। দেখুন এটা কিন্তু একটা ভোল্টেজ রেগুলেটর আইসি, অর্থাৎ এর নাম্বার যেটা আছে 7805। তাই এই আইসি দিয়ে কিন্তু আপনার কাজ মিটে যাবে বা একটা মোবাইল চার্জার আপনারা অতি সহজে ঘরে বসে তৈরি করে দিতে পারবেন, যেটা আপনারা ইমার্জেন্সি টাইমে যখন কারেন্ট থাকবে না তখন এটা দিয়ে কিন্তু আপনি একটা মোবাইল চার্জার তৈরি করতে পারবেন, সেটা কিপ্যাড মোবাইলে হোক বা অ্যান্ড্রয়েড মোবাইলে হোক। এবার এটা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা ইজিলি ভাবে পেয়ে যাবেন, 10 থেকে 15 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এর সঙ্গে একটা লাগবে কি দেখুন, সেটা আপনাদের দেখাচ্ছি। সিম্পলি একটা নিয়ে নেবেন এখানে হিটসিং, অর্থাৎ এই হিটসিং এর উপর বসালে কোনো রকম এটা ড্যামেজ বা কোনো রকম কোনো হিট হয়ে নষ্ট বা ড্যামেজ হওয়ার কোনো রকম কোনো সমস্যা থাকবে না। সিম্পলি আপনার মোবাইলটা চার্জ করার জন্য এই ধরনের একটা ছোট্ট একটা টাইপ সি কেবল নিয়ে নেবেন, যেটা অ্যান্ড্রয়েড মোবাইলেও আপনি চার্জ দিতে পারবেন এবং কিপ্যাড মোবাইলেও কিন্তু চার্জ দিতে পারবেন। এবং 12 ভোল্ট যে ব্যাটারি থেকে 12 ভোল্ট আমাদের ইনপুট হবে, সে 12 ভোল্ট নেওয়ার জন্য এখানে দুটো আমরা ক্লিপ ব্যবহার করছি। এই ধরনের একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নেবেন, একটা হচ্ছে আমাদের পজিটিভের জন্য, একটা হচ্ছে নেগেটিভের জন্য। এবার আসুন সবার প্রথমে এই যে ভোল্টেজ রেগুলেটর আইসি যেটা, এটাকে আমরা সুন্দরভাবে এখানে টাইট করে বসিয়ে নেব। তারপরে কানেকশনটা কিভাবে করছি সেটা অবশ্যই দেখুন। আপনাদের আশা করি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হবে না। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। দেখুন সিম্পলি আমাদের এখানে কিন্তু বসানো হয়ে গেল, টাইট করে এভাবে বসিয়ে দেবেন। এতে কি হবে, এই যে ট্রানজিস্টরটা কোনো রকম কোনো হিট বা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার কি করবো আমরা, এই লেগ যেগুলো আছে লেগগুলো সামান্য একটু করে আমরা এখানে ব্যাকা করে দেবো। দেখুন, কারণ কোনো রকম কোনো শর্ট সার্কিট এখানে না হয়। দেখুন সিম্পলি এখানে একটু ব্যাকা করে দিলাম। এবার কানেকশনটা কিভাবে করবো সেটাও আপনারা অবশ্যই দেখুন, আপনাদের কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। দেখুন বন্ধুরা, এই ট্রানজিস্টরের এই পাশের যে লুপটা আছে, দেখুন এই পাশের যে লেগটা আছে, এই লেগে আমরা করব কি, ব্যাটারির ইনপুট পজিটিভ ভোল্ট, অর্থাৎ ব্যাটারি থেকে যে পজিটিভ ভোল্ট আসছে সেটা কিন্তু এখানে ইনপুট করব। অর্থাৎ এখানে যে আমাদের ক্লিপের যে পজিটিভ ভোল্ট আসছে, এই রেড কালার এই যে ক্লিপের যে পজিটিভ ভোল্ট আসছে সেটা কিন্তু আমাদের ইয়েলো কালারটা আমরা এখানে এইভাবে কানেক্ট করব। এবার এই যে নেগেটিভ ভোল্ট আছে, অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ ভোল্ট আছে বা ব্ল্যাক কালার যেটা, আমরা এখানে গ্রিন কালার কিন্তু ব্যবহার করছি, এটা কিন্তু আমাদের নেগেটিভ, অর্থাৎ ব্যাটারি নেগেটিভ 12 ভোল্টের, সেটা কিন্তু আমরা কানেকশন করব এই যে লেগটা আছে এই মিডিল পজিশনে, এখানে কিন্তু কানেক্ট করব এই যে ব্যাটারির যে নেগেটিভ ভোল্টটা, সেখানে কিন্তু এটা আমরা এখানে কানেক্ট করব। এবং এই যে টাইপ সি চার্জারের যে কর্ডটা আছে, কর্ডের যে নেগেটিভ আছে, এই নেগেটিভ ভোল্ট আর আমাদের যে 12 ভোল্ট ইনপুট যে নেগেটিভ ভোল্ট, এই দুটো ভোল্ট কিন্তু একত্রে করে কিন্তু মিডলে কানেকশন করব। আসুন সবার প্রথমে এটা একটু একত্রে করে নিই, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। দেখুন কানেকশনটা কিভাবে করলাম সেটা দেখুন। এই নেগেটিভ সঙ্গে এই নেগেটিভ যুক্ত করে দিলাম,
এবার এখানে আমরা একটা কভারের জন্য একটা গার্ড দিয়ে দেবো। এবার এটা আমরা কানেকশন করব এই যে ট্রানজিস্টর মিডল পজিশনে। দেখুন সিম্পলি এটাকে করে দেবো ক্লোজ বা আটকে দেবো এটাকে। এবার এই যে পজিটিভ ভোল্ট আছে, দেখুন এখানে যে পজিটিভ ভোল্ট আছে, এই পজিটিভ ভোল্টটা বা চার্জার যে পজিটিভ ভোল্টটা সেটা কানেকশন করে দেবো আমরা এই লেগে। সিম্পলি এটাকে করে দেবো ব্লক বা আটকে দেবো। এবার এটাকে হালকা করে একটু হিট দিয়ে এটাকে টোটাল আমরা জাম করে দেবো। দেখুন বন্ধুরা আমাদের সার্কিট কিন্তু টোটাল রেডি। দেখুন সার্কিটটা কিন্তু আমাদের টোটাল রেডি। এবার আসুন এটাকে আমরা একটু চেকিং করব যে কেমন হলো, তারপরে বাকি কাজটা আপনাদের দেখাচ্ছি। এবার সিম্পলি আমরা করব কি, এই পজিটিভে করব পজিটিভ এবং নেগেটিভে করব নেগেটিভ। সিম্পলি পজিটিভে করব পজিটিভ এবং নেগেটিভে করব নেগেটিভ। এবার আপনার যে ধরনের মোবাইল হোক না কেন, অ্যান্ড্রয়েড মোবাইল হোক বা কিপ্যাড মোবাইল হোক, আপনি এখানে দিলেই কিন্তু মোবাইলটা চার্জ হওয়া শুরু করবে। দেখুন অফ করে দেখাচ্ছি আপনাদের। দেখুন অতি সহজে কিন্তু ব্যাটারিটা বা মোবাইলটা চার্জ হওয়া শুরু করেছে। তো এইভাবে আপনারা অতি সহজভাবে একটা মোবাইল চার্জার তৈরি করতে পারবেন। 12 ভোল্টের যদি পুরনো ব্যাটারি আপনাদের কাছে থেকে থাকে, এইভাবে আপনারা একটা মোবাইল চার্জার তৈরি করতে পারেন মাত্র 10 থেকে 15 টাকা খরচা করেই। দেখুন আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন চার্জ হচ্ছে। এইভাবে অতি সহজভাবে এই ধরনের যদি ব্যাটারি আপনাদের কাছে থেকে থাকে, তো অতি সহজভাবে আপনারা একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন বা মোবাইল চার্জার তৈরি করতে পারবেন। এবার আসুন এটাকে কি করবো দেখুন, সেটাও আপনাদের দেখাচ্ছি। একটা পুরোনো মোবাইল চার্জার আপনারা থাকলে আপনাদের কাছে নিয়ে নেবেন, নিয়ে এর মধ্যে এটাকে বসিয়ে টোটালি লক করে দিতে পারেন। দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি। সিম্পলি আমরা এখানে করবো কি, একটু গুলি দিয়ে আটকে দেবো। এবার এটাকে আমরা সুন্দরভাবে এরপরে সেট করে দেবো। দেখুন সেট করা হয়ে গেল। এবার ওয়্যারটা আমরা এখান থেকে নিয়ে নেব, টোটাল ওয়্যারটা নিয়ে আপনারা চাইলে এখানে একটু গুলি দিয়ে এটাকে জাম করে দিতে পারেন। এবার সিম্পলি মোবাইল যে কভারটা সিম্পলি এভাবে আটকে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আপনার একটা মোবাইল চার্জার। ইমার্জেন্সি টাইমের সময় আপনি মোবাইল চার্জ ইজিলি ভাবে দিতে পারবেন এইভাবে। দেখুন সেটা আবারও দেখাচ্ছি আপনাদের। সিম্পলি কানেক্ট করার জন্য করবেন পজিটিভে পজিটিভ এবং এখানে করবেন নেগেটিভে নেগেটিভ, এবং এটা যখনই আপনি মোবাইলে দেবেন বা চার্জ করবেন তখন দেখবেন আপনার মোবাইলটা অতি সহজভাবে চার্জ হচ্ছে। দেখুন অতি সহজভাবে কিন্তু এইভাবে আপনারা একটা ঘরে বসে মোবাইল চার্জার তৈরি করতে পারবেন মাত্র 10 থেকে 15 টাকা খরচা করেই। আর এই ধরনের যে ব্যাটারিগুলো হয়ে থাকে, সেই ব্যাটারিগুলো চার্জ করার জন্য আপনারা কি করবেন সেটাও আপনাদের একটু দেখাচ্ছি, একটু শেয়ার করি যে এই ধরনের 12 ভোল্টের ব্যাটারিগুলো আপনারা কিভাবে চার্জ করবেন। দেখুন তার জন্য সিম্পলি একটা ইউপিএস ব্যাটারি চার্জার নিয়ে নেবেন। যে কোনো ব্যাটারি শপ যেখানে ব্যাটারি বিক্রি হয় সেখান থেকে আপনারা এই ধরনের একটা ইউপিএস ব্যাটারি চার্জার নিয়ে নেবেন। দেখুন এর আউটপুট ভোল্ট কিন্তু 14 ভোল্ট 2 অ্যাম্পিয়ার একটু ফাস্ট চার্জে দিয়ে দেবেন বা ফাস্ট চার্জ আপনি পেয়ে যাবেন মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। দেখুন সিম্পলি ব্যাটারিটা চার্জ করার জন্য আপনারা করবেন কিন্তু সিম্পলি নেগেটিভে নেগেটিভ আর পজিটিভে পজিটিভ করবেন। দেখুন এটা হচ্ছে পজিটিভ, এটা কিন্তু একটা নেগেটিভ। এই নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ করলেই কিন্তু আপনার কিছু সময়ের মধ্যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে। এইভাবে সিম্পলি নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ করবেন। এখানে দেখবেন একটা এলইডি ফ্ল্যাশ হচ্ছে। দেখুন এবার যখন আপনার ব্যাটারিটা চার্জ থাকবে না তখনই আপনি এইভাবে ব্যাটারিটা চার্জ করে নিতে পারবেন। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।